সেন্টেন্স সম্পর্কে জানার জন্য আমাদের প্রথমেই জানতে হবে সেন্টেন্স কাকে বলে। তো সেন্টেন্স কাকে বলে আমরা সকলেই জানি। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে সেন্টেন্স কাকে বলে, আপনি বলবেন যে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন কোনো অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে সেটা হলো সেন্টেন্স। তো আজকের ভিডিওতে আমরা একটু অন্যভাবে সেন্টেন্সের ডেফিনিশনটা শিখি। দেখুন, এখানে আমি লিখে রেখেছি একটা ডেফিনিশন, সেটা হলো এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড হ্যাভিং ক্লিয়ার মিনিং ইজ কল্ড সেন্টেন্স। তো এখানে বলছে একটি ওয়ার্ড অথবা এ গ্রুপ অফ ওয়ার্ড যেটার একটি ক্লিয়ার মিনিং আছে সেটা হলো সেন্টেন্স। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে একটি ওয়ার্ড দ্বারা কিভাবে সেন্টেন্স হয়, একটি ওয়ার্ড দ্বারা। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে তোমার নাম কি, আপনি যদি উত্তর দেন আশরাফুল, তাহলেও কিন্তু এটা সেন্টেন্স হয়। কারণ সেন্টেন্স হওয়ার যে ক্রাইটেরিয়া সেটা হলো যে অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করতে হবে। তো আপনি যদি শুধু নাম বলেন, আমি কিন্তু বুঝে নিব যেটা আপনার নাম। তো এখানে কিন্তু একটি ওয়ার্ড দ্বারা আপনি আপনার মনের ভাব প্রকাশ করছেন, সেক্ষেত্রে একটি ওয়ার্ডও কিন্তু সেন্টেন্স হতে পারে। তো এই যে একটি ওয়ার্ড দ্বারা সেন্টেন্স হয়, এটা কিন্তু স্পোকেনের ক্ষেত্রে মূলত হয়ে থাকে। আর রিটেনের ক্ষেত্রে কিন্তু আমরা একটি ওয়ার্ড দ্বারা সেন্টেন্স গঠন করে থাকি না। যখন আমরা রিটেনের ক্ষেত্রে বলবো তখন কিন্তু এ গ্রুপ অফ ওয়ার্ড লাগবে সেন্টেন্স তৈরি করার জন্য। তো সেন্টেন্সের ডেফিনিশন তো শিখলাম। এখন সেন্টেন্স দুইটা টাইপের হতে পারে, একটা হলো সিঙ্গেল ওয়ার্ডেড, একটা হলো মাল্টি ওয়ার্ডেড। তো এই বিষয়ে আমরা একটু আগে ধারণা নিলাম যে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স হতে পারে, সেগুলো হলো স্পোকেনের ক্ষেত্রে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সগুলো হয়। যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি তোমার কি বাবা আছে, আপনি উত্তর দিলেন হ্যাঁ, তো শুধু এই হ্যাঁ দ্বারাও কিন্তু একটা অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ হচ্ছে, তার মানে এই হ্যাঁও একটি সেন্টেন্স। তো মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স, মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স সকলেই বুঝেন, এটা নিয়ে অতিরিক্ত বলার কিছুই নাই। তো মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স দুই রকমভাবে গঠিত হতে পারে, একটা হচ্ছে উইথ ভার্ব আর একটা উইদাউট ভার্ব। তো সেন্টেন্স সম্পর্কে বেসিক এটুকু জানলে হবে সেন্টেন্সের সংজ্ঞা সম্পর্কে। এখন আমরা সেন্টেন্সের দুইটি পার্ট আছে, সেই পার্টগুলো সম্পর্কে জানবো। তো সেন্টেন্সের দুইটি পার্ট আছে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। তো সাবজেক্ট কি আর প্রেডিকেট কি? সাবজেক্ট হলো যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয়, কোনো একটা সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয় সেটা হলো সাবজেক্ট। আর প্রেডিকেট হলো ওই সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়। তার মানে সাবজেক্ট হলো যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয় এবং প্রেডিকেট হলো যা বলা হয়। এখানে দেখুন একটি সেন্টেন্স আছে, আশরাফুল ইজ এ স্টুডেন্ট। তো এখানে আশরাফুল হলো সাবজেক্ট, কারণ এখানে আশরাফুল সম্পর্কে বলা হচ্ছে। এবং ইজ এ স্টুডেন্ট, এখানে আশরাফুল সম্পর্কে বলা হচ্ছে সে একজন ছাত্র, তার মানে এটা হলো প্রেডিকেট। তো সাবজেক্ট প্রেডিকেট আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন কিছু কিছু যে সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এবং প্রেডিকেট কেমন হয় সেটা আমি দেখাবো। তো প্রথমে আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যে সেন্টেন্সগুলোতে আদেশ উপদেশ অনুরোধ বোঝায়। তো এ সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেলসে জানবো। তো এখন সাবজেক্ট আর প্রেডিকেটের বিষয়টি ক্লিয়ার করি। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখুন, একটা সেন্টেন্সের উদাহরণ দিছি, কাম ইন। তো এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, এখানে শুধু আছে কাম ইন। তো তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকে না বা উজ্জ্ব থাকে। মেনলি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা উজ্জ্ব থাকে এবং এটা হলো প্রেডিকেটের অংশ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স একটি উদাহরণ দিয়েছি, আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট। তো এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে আমরা বলতাম ইউ আর এ স্টুডেন্ট, কিন্তু এটা যেহেতু ইন্টারোগেটিভ বা জিজ্ঞাসাবোধক বাক্য, সেজন্য আমরা বলছি আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। তো এখানে এই যে আর, এটা কিন্তু প্রেডিকেটের অংশ এবং ইউ হলো সাবজেক্ট। তাহলে বলা যায় যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেডিকেটের একটি অংশ সাবজেক্টের পূর্বে বসে। এখন আসি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও এই যে মেয়ে, এটা কিন্তু এই সাবজেক্টের পূর্বে বসবে। তো মূলত এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রেই
এই 3 প্রকার সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকলে হবে। এখন আমরা চলে যাই যে সেন্টেন্সের ক্লাসিফিকেশন আছে সেখানে। তো সেন্টেন্সের ক্লাসিফিকেশন বিভিন্ন বেসিসে বিভিন্ন রকম হতে পারে। আমরা এখানে অর্থগতভাবে সেন্টেন্সকে 5 প্রকারে ভাগ করা যায় সেটা সম্পর্কে জানব। এখানে প্রথম যে টাইপ আছে সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আজকের ভিডিওতে আমরা এই 5টা প্রকারের সেন্টেন্স সম্পর্কে একটা বেসিক ধারণা নিব এবং পরবর্তীতে আমরা প্রত্যেক প্রকারের সেন্টেন্স সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ধারণা নেব। তো প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? যেগুলো বিবৃতিবাচক বাক্য বা যে বাক্যগুলো কোনো কিছু বর্ণনা করে। আমরা যে কথা বলি তার বেশিরভাগ সেন্টেন্সই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কোনো কিছু বর্ণনা করে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, আমি একজন ছাত্র, আমি ভাত খাই, সেই স্কুলে যাই, যত প্রকারের সেন্টেন্স আছে এ ধরনের সবগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। এরপরে আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে জিজ্ঞাসাবোধক বাক্য। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন বসে এবং এগুলো হচ্ছে জিজ্ঞাসাবোধক বাক্য। যেমন যদি উদাহরণ দিই তাহলে, তুমি কি একজন ছাত্র, তুমি কেমন আছো, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেগুলোকে বলা হয় জিজ্ঞাসাবোধক বাক্য। এরপরে আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সকল সেন্টেন্স যে সকল সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বোঝানো হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু আগে জানলাম যে এখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে এবং প্রথমেই ভার্ব দিয়ে শুরু হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। এরপরে আসছি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে সে সকল সেন্টেন্স যেগুলো দ্বারা ইচ্ছা বা প্রার্থনা এগুলো বোঝায়। তো অপটেটিভ সেন্টেন্স শুরু হয় মে দিয়ে। অপটেটিভ সেন্টেন্স শুরু হয় মে দিয়ে এবং এই সেন্টেন্সগুলো দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়। যেমন একটা উদাহরণ দেওয়া যায় যে তুমি দীর্ঘজীবী হও, তুমি সুখী হও। এই ধরনের সেন্টেন্সগুলো হলো অপটেটিভ সেন্টেন্স। এবং সবশেষে আসছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হলো সে সকল সেন্টেন্স যেগুলো দ্বারা আমাদের মনের ভাব, আবেগ, বেদনা এগুলো প্রকাশ পায়। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রথমে থাকে এলাস বা হুররে বা ফাই এগুলো থাকে। এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার একটু উপায় হলো এখানে নোট অফ এক্সক্লামেশন থাকে, যে চিহ্নটা হলো এটা। তো এখন প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক এবং নেগেটিভ না বোধক ফর্ম আছে। তো এই ফর্মগুলো সম্পর্কে আমরা এখন জানব। তো দেখুন এখানে সেন্টেন্স অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা অ্যাফার্মেটিভ বাক্য হচ্ছে হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। তো নেগেটিভ তাহলে কি হবে? হি ইজ নট এ ব্যাড বয়। জাস্ট অক্সিলারি ভার্বের পরে নট যোগ করে দিলেই হয়ে যাবে। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা উদাহরণ হলো ইজ হি এ গুড বয়, সে কি একজন ভালো ছেলে। তো এখানে তাহলে জাস্ট সাবজেক্টের পরে অথবা এই ইজ এর পরে নট যোগ করতে হবে। ইজ হি নট এ গুড বয়, শেষে জিজ্ঞাসা চিহ্ন। এখন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের দেখুন প্রথমে ভার্ব দিয়ে শুরু হয় এবং সাবজেক্ট উজ্জ্ব থাকে। তো ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এখানে প্রথমেই ডোন্ট শাট দ্য ডোর, এটা দ্বারা ইম্পারেটিভের নেগেটিভ যে সেন্টেন্স সেটা বোঝায়। এখন অপটেটিভ সেন্টেন্স, মে হি বি হ্যাপি, মে হি বি হ্যাপি। এখন এটা যদি আমি নেগেটিভ ফর্মে করতে চাই তাহলে মে হি নট বি আনহ্যাপি। এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্স, হুররে উই হ্যাভ ওন দ্য গেম। তো এটার যদি নেগেটিভ ফর্ম আমরা করতে চাই তাহলে হুররে
উই হ্যাভ এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে হুররে উই হ্যাভ ওন দ্য গেম, এবং নেগেটিভ সেন্টেন্স হবে হুররে উই হ্যাভ নট লস্ট দ্য গেম। তো এভাবে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সেরই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ফর্ম থাকে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে সেন্টেন্সের আরেকটি পার্টে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।